আসলো ছেলে কান্দে, আমি ওকে ওর ফালাক নাচ পড়ে ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেল। সন্তানের মাও কয়, হুজুর কি হলো? আমি বললাম, কে রে? এই দুইটা সুরে একসাথে পড়ে ফুঁক দিলি তো ভিতরের শয়তান ওয়াসওয়াসা যা আছে সন্তান থেকে কাটে যায়, কান্না থামে যায়, ওর বানলো কেন? যাই হোক, আমিও মন খারাপ করলাম, বাচ্চার মাও মন খারাপ করলো। 2 দিন পরে এসে বলতে যে হুজুর সরাসরি না, পানির মধ্যে ফু দেন। বিশ্বাস করেন, কোরআনের সবচাইতে পাওয়ারফুল আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পরে 1 বোতল পানি ফুঁক দিয়ে বললাম, মা খাওয়াও। খাওয়ানোর পরে কান্না আরো বেড়ে গেছে। শেষ পর্যন্ত সন্তান মা বলতেছে, এখন আর ফুফা, দিন শেষ। কয়েকদিন পরে বললাম, খবর কি? আর কান্দে না। বন্ধ হলো কেমনে? বলে যখনই কান্দে তখন মোবাইল চালু করে দেই, আর কান্দে না। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। গোটা বিশ্বের মুসলমানের কাছে কোরআনের ধারণা কি আছে জানি না, তবে আমাদের বাংলাদেশের মুসলমানের ধারণা, এ কোরআন সবার জন্য শিক্ষা করা মনে হয় ফরজ না। আপনারা বলেন তো, কোরআন শরীফ শিক্ষা করা সকল মুসলমানের জন্য ফরজ না নফল? 2-1 বললেন, বাদ বাকি বললেন না। আচ্ছা, ফরজ আবার 2 রকম আছে, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। যেরকম জানাজার নামাজ, এটা কিন্তু ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। আপনারা বলেন তো, কোরআন শিক্ষা করা সমস্ত মুসলমানের জন্য ফরজে কিফায়া না ফরজে আইন? তো ফরজে আইন যদি হয়, আজ পর্যন্ত আমরা যাদের মাথায় পাগড়ি পরে দিলাম, যাদের মাথায় আজ পর্যন্ত আমি পাগড়ি পরাই দিছি, এরা অধিকাংশই হলো গরিবের সন্তান। অধিকাংশই। ধনীরা হাফেজে মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু ওর সন্তানকে হাফেজে মাদ্রাসা দেয় না, পড়ায় অন্য জায়গায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন, আল্লাহ নবীর এই কথার সাথে আপনার কি একমত? একমত? মাশাআল্লাহ। খালি এই মাদ্রাসা, আমি এখানে আসার পরে শুনলাম যে যেগুলো ছাত্র এখানে লেখাপড়া করে, আপনাদের এই গ্রামের নাম কি? শাহাপুর। শাহাপুরের কারু ছেলে আজকে হাফেজ হলো? হলো? হয়েছে? আচ্ছা, শাহাপুরের কারু ছেলে মাদ্রাসাত পড়ে না? এটাও নাই। মনে কষ্ট নিয়ে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াতটাকে সামনে নিয়ে, যে মুমিন কারা, পাইকারি হারে সবাই মুমিন না, এই জিনিসটা আজকে আল্লাহর কোরআন থেকে আমাদের দেখা লাগবে। 90% মুসলমানের দেশে প্রাইমারির উন্নয়ন কল্পে কোনো মাহফিল আজ পর্যন্ত হয়নি, কিন্তু হাফেজি মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল করা লাগে। আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই শিক্ষা কিন্তু মুসলমানের না। অথচ সেই শিক্ষার জন্যে শিক্ষামন্ত্রী আছে। এদের এখন কি মন্ত্রী আছে? সংসদে হাজার হাজার কোটি টাকার বাজেট চাবে। ওই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকার বাজেট চাওয়া হবে সংসদে। অথচ আল্লাহর কোরআনের শিক্ষার জন্যে 90% মুসলমানের দেশে কোনো বাজেট চাওয়া হবে না। বাজেট হচ্ছে জনগণের দান সদকা করলে মাদ্রাসা চলবে, নইলে বন্ধ হয়ে যাবে। সারা জীবন যা করছেন আর করা যাবে না, সময় বাকি নাই। আমেরিকা খেপে গেছে ইরানের উপরে, যে হারে মারতেছে। ট্রাম্প বলতেছে অল্প দিনের মধ্যেই এমন একটা বোমা মারবে যে ইরান তো যাবে, আশেপাশে যতগুলো দেশ আছে সব পুরো সারখার হয়ে যাবে। এখন ট্রাম্প হয়েছে নমরুদ, এখন মুসলমান হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি মনে করতেছেন
নমরুদের আগুনের চুলা জ্বলছে না? জ্বলছে, কিন্তু আমাদের জাতির পিতার জন্য কি জ্বলছে নাকি? কথা কয় না কে? ট্রাম্পের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? এটা বিশ্বাস করা লাগবে। আর বিশ্বাস কখন হবে? কখন হবে? শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে এই বিশ্বাস অন্তরে আসবে। শুনলে হবে না। শুনলে তো যাওয়ার পরে বলবে বাংলাদেশের পক্ষে আমেরিকা আছে, অসুবিধা নেই। আর এক সাইড থেকে বলবে কি করছি রে, ভারত আমাদের সাথে আছে, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সাথে ভারত না আমেরিকা না, আমাদের সাথে আল্লাহ থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন, আমাদের সঙ্গে কে থাকা লাগবে? আল্লাহ থাকা লাগবে। কিন্তু আমরা অনেক সময় গল্পে বলি, তেলের যে অবস্থা হয়েছে, তেলের যে অবস্থা, হরমুজ পানি বন্ধ হয়ে যাচ্ছে, সামনে যদি তেল না আসে আমরা চলবো কেমনে? আরে পাগলা, ইরানের তেল লাগবে না, ইরাকের তেল লাগবে না, বাংলাদেশের মাটির তলেই তেল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। কি মনে করতেছেন আপনারা? মনে করতেছেন নাই? জোরে কোন আছে না নাই? আছে। তো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, যেটুকু আমি আলোচনা করব, আগে আপনাদের কাছ থেকে একটা ধারণা নিচ্ছি। এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে, যাই মুখ বন্ধ করে থবে, মরার আগে আল্লাহ তার জবান কেড়ে নিবে। মানে হক কথা বলার সময় যে মুখ খোলে না, এ হলো বোবা শয়তান। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামির আছে? কারণ কোরআন কার বাণী? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ জানেন? কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের শিফা স্বরূপ, রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছে। তাহলে কোরআনের মধ্যে শিফা, শিফা মানে কি? ফুফা দেওয়া নাকি? আসলো ছেলে কান্দে, আমি ওকে ফালাক নাচ পড়ে ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেল। সন্তানের মাও কয়, হুজুর কি হলো? আমি গেলাম কে রে? এই দুইটা সুরে একসাথে পড়ে ফুঁক দিলি তো ভিতরের শয়তান ওয়াসওয়াসা যা আছে সন্তান থেকে কেটে যায়, কান্না থামা যায়। ওর বাড়লো কেন? যাই হোক, আমিও মন খারাপ করলাম, বাচ্চার মাও মন খারাপ করলো। 2 দিন পরে এসে বলতে, হুজুর সরাসরি না, পানির মধ্যে ফুঁ দেন। বিশ্বাস করেন, কোরআনের সবচাইতে পাওয়ারফুল আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পরে 1 বোতল পানি ফুঁক দিয়ে বললাম, মা খাওয়াও। খাওয়ানোর পরে কান্না আরো বেড়ে গেছে। শেষ পর্যন্ত সন্তান মা বলতেছে, এখন আর ফুফা, দিন শেষ। কয়েকদিন পরে বললাম, খবর কি? আর কান্দে না। বন্ধ হলো কেমনে? বলে যখনই কান্দে তখন মোবাইল চালু করে দেই, আর কান্দে না। চিন্তা করে দেখেন, যেই দেশে আমাদের বাচ্চাদের কান্না থামান লাগতেছে মোবাইল চালু করে দিয়ে, সেই দেশের বাচ্চারা একটু বড় হওয়ার সাথে সাথে আমার আগডম বাগডমের মধ্যে যদি ঢুকে দেন, ওই বড় হলে কি হবে? চিন্তা করে দেখেন ওই কি হচ্ছে। আর যদি আপনাদের কোনো দায়িত্ব নেই, আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। আপনি 7 বছরের একটা বাচ্চাকে এই মাদ্রাসায় এনে ভর্তি করে দিয়ে যাবেন, আপনার আর কোনো কিছুর দরকার নেই। খালি এই মাদ্রাসায় ভর্তি করে দেবেন। হুজুরের দায়িত্ব হলো সাইজ করা। আমার একটা মাদ্রাসা আছে, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ভর্তি করে দেয়। আমি দেখি ভর্তি করার পরে হুজুর নিয়ে যায় পেশাব পায়খানায়। আমি বললাম, ভর্তি করে দিল কোরআন শরীফ শিক্ষার জন্যে, আর আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, হুজুর আগে এদের সাইজ করা লাগবে, কারণ এইটা দেওয়ার আগে সাইজ হওয়া লাগবে। ধরে করার কথা ঠিক কিনা? এটা ধরবার গেলে আগে সাইজ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা।
চিন্তা করে দেখেন, এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগে। তাহলে পবিত্র হয়ে যেটা ধরতে হয় তার মধ্যে কি আছে এইটার ব্যাপারে মুসলমানের জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এমনি এমনি রাত জাগতেছেন? একটু খেয়াল করে শুনবেন। এই কোরআনের মধ্যে তিনটা জিনিস আমরা নাই বললাম: সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। কিন্তু 90% মুসলমানের বাংলাদেশ যে সংবিধান অনুযায়ী চলতেছে, অনেকেই বলে পবিত্র সংবিধান। আপনারা বলেন তো, যে সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলবে, এই সংবিধান কি আল্লাহর না মানুষের? যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের সংসদ চলতেছে, এর আল্লাহর মানুষের? আচ্ছা, আপনারা খুব খেয়াল করবেন, আল্লাহ যে বললেন যে মুমিনদের রহমত এবং শিফা স্বরূপ আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই জিকির করার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই কম্পন মানে কি? এই কম্পন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আপনাদের এই গ্রামে, আপনাদের গ্রামে একটা শ্রেষ্ঠ ঘর আছে না নাই? যে ঘরের মধ্যে এতক্ষণ আমি ছিলাম, মসজিদ। আপনাদের এই গ্রামের সবচাইতে দামি ঘর, সে ঘরের মধ্যে আমি ছিলাম। তাও দুই একজন দেখবার দেখা গেল, হুজুরের এখানেই থাকা হলো। দুই একজন দেখবার দেখা করে দেখে হুজুরের এই জায়গাতে থাকা হলো। আমি তো চিন্তা করে দেখলাম, এই গ্রামে যত ঘর আছে সব হলো বাইতুল ইনসান, মানুষের ঘর, আর ওইটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জোরে খন ঠিক কিনা? মাশাআল্লাহ। আসলে কি ওটা আল্লাহর ঘর? কি মনে হয় আপনাদের? বিশ্বাস আছে? আছে? এই বিশ্বাস তো কখনো হয়, এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, যার ব্যাখ্যা করতেছি, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সামনে কাতারে দাঁড়ায় এসপি সাহেব দেখতেছে, আর একজন মুসল্লি হলে কাতার পুরো হবে। কে দেখতেছে? এসপি। মসজিদের সামনে কাতার দাঁড়ায় এসপি দেখতেছে, আর একটা মুসল্লি হলেই কাতার পুরো হবে। একটা মুসল্লি, একটা মুসল্লিকে নাই। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া আছে? চৌকিদার। এসপি বলতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। খুব খেয়াল করবেন, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বাইরের কথা। দেখেন, এসপি কিন্তু স্বীকার করছে ওটা বাহিরের কথা। ভিতরের কথা হলো তুইও যা, আমিও তাই, আয়। এখন এই কোরআনের মাহফিলে যারা বসেছেন, আপনারা কি বাইরে থাকবেন না ভিতরে থাকবেন? ভিতরে থাকবেন। মশার দিনে প্রত্যেকটা মানুষ মশারির ভিতরে থাকা পছন্দ করে। কোনো কর্মে হাত পাও বাইরে যাইতে দেয় না, কারণ বাইরে গেলে মশা কাম সারবি। ধরে কোন ঠিক কিনা? শীতের দিনে প্রত্যেকটা মানুষ ল্যাবের ভিতর কম্বলের মধ্যে থাকাটাই পছন্দ করে, করে না? পছন্দ করে। কিন্তু কত ক্ষেত্রে মানুষ পুরাপুরি ভিতরে থাকতে চায় না। তার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ভিতরে পুরাপুরি থাকবে না, মাঝে মাঝে থাকবে। অথচ আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি তোমাদের প্রবেশ করতে হবে। বারবার এসপি যখন ডাকতেছে, চৌকিদার আসতেছে না, কারণ বর্তমান বাংলাদেশের পরিবেশ দেখে চৌকিদারের বিশ্বাস হয়ে গেছে এসপি চৌকিদার কোনোদিন এক জায়গায় থাকতে পারে, এটাই তো বিশ্বাস। তো এখন ওয়াজিলাত কুলুবুহুম, এসপির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ আমি যখন ভিতরে ঢুকেছি তখন আমি তো আর এসপি নাই। ওকে যখন ভিতরে ঢুকে নেব তখন ওই চৌকিদার থাকবে না, ও হয়ে যাবে আমার ভাই।
সোনাল্লাহ কর না কেন? এরই নাম তো কম্পন হওয়া। প্রত্যেকদিন ভিক্ষা করে বাড়িতে ফকির আসে, ফকিরের বউ কয় সারা জীবন ভিক্ষা করা লাগবে, তোমার ভিক্ষা যাবে না। ফকির কয় কে রে, এত কষ্ট করে ভিক্ষা করি তাও তোর মন ভরে না কেন? ফকিরের বউ বলে কতটুকুই পান, যেটুকু পান একদিন ভিক্ষা না করলে যেরকম তেল পায়। কয় টাকা তেল পায়? এই হুন্ডালারা কয় টাকা তেল পায়? কতটুকু আর পায়? এই যে আর কতক্ষণে ফিল্ডিং মারবে কোন তো? এই জন্য আবার লাইন দাঁড়ায়, আবার দাঁড়ায়, একটি পায়ে আবার যায়। বর্তমানে এতই মোটর সাইকেল আপনাকে এই এই রাস্তার ভাই, আমার তো মাথাই নষ্ট। তো এখন ফকিরের বউ বলতেছে সারা জীবন এইভাবে ভিক্ষা করবেন, আপনার ভিক্ষাগিরি কমবে না। তো ফকির বলে তাহলে কি করব? ফকিরের বউ বলতেছে একটা কাম করেন, সাধারণ দরজাত না যায় ডিপুত যান, মানে সাধারণ পাম্পত না যায় ডিপুত যান। ডিপু বোঝেন? তেলের ডিপু বোঝেন? সমস্ত তেল ট্রাকে ট্রাকে লরিতে করে প্রত্যেক পাম্পে পাম্পে আসতেছে, যেখান থেকে ওই জায়গার নাম কি? ডিপু। তো এখন ফকিরের বউ বলতেছে ডিপুতে যান। ফকির কয় ডিপু কোথায়? কয় ডিপু হলো বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহানের দরবারের দরজায় যায় এমনভাবে কান্দে পড়ে যাবেন, এমন ভিক্ষা দেওয়া দিবে 2-4 বছর আর ভিক্ষা করা লাগবে না। কিসের 200 টাকা তেল প্রতিদিন কিনবার যান? বইয়ের বুদ্ধি শুনে ফকির মাথাতে হাত দেখায়, ঠিকই তো তাই রে, আমি সাধারণ এই পাম্পের মধ্যে ঘুরি গে, আমার ডিপুত যাওয়া লাগবে। মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে প্রতিদিন 2 কেজি 3 কেজি চাল পায়। বইয়ের বুদ্ধি শুনে পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজায় গিয়ে দেখে বিশাল একটা দরজা, সে দরজায় একজন মানুষ দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। একজন মানুষ, শক্তিশালী মানুষ, লাঠি নিয়ে দাঁড়ায় আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশাল একটা দরজায় বিশাল দেহি একজন মানুষ শক্তিশালী লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে সাধারণ বাড়ির দরজায়, আজকে বইয়ের বুদ্ধি শুনে, কার বুদ্ধি? আমার বুদ্ধি শুনে আবার তখন পাম্প বাদ দিয়ে ডিপুত যান না। আমি কিন্তু আল্লাহর কোরআন আপনাদের দেখাইতেছি, একটু দেখেন। প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগে না, হাফিজি মাদ্রাসার জন্য কেন চাওয়া লাগে? কেন আজকে ধনীদের ছেলের মাথার পাগড়ি হয় না, গরিবের মাথার ছেলের মাথায় কেন পাগড়ি হয়? কেন পাইকারের সব মুসলমান কোরআন পড়তেছে না, অথচ কোরআন সবার জন্য শিক্ষা করা ফরজ আইন? জোরে গান কথা ঠিক কিনা? এই জিনিসটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আর মাইকারা ভাইকে বলবো সাউন্ডটা একটু সাইজ মতো দেন তো, কেমন যেন লাগতেছে। তো এখন ফকির এতদিন ভিক্ষা করছে সাধারণ দরজায়, আজকের দরজার কি সাইজ ভিন্ন না? একই সাইজ। অন্য দরজাত কোনো দারোয়ানি নাই, যে দরজাত ফকির ভিক্ষা আছে দারোয়ানি নাই। আর আজকের দরজার দিকে দারোয়ান লাঠি নিয়ে খাড়ায় আছে। ফকির যেই দারোয়ানের দিকে দরজার দিকে যায়, সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলে বলতে যায়, এই মিয়া এদিকে কেন? গাড়ি থামায়া, বুঝলেন, গাড়ি থামায়া নেতা গাড়ির থেকে নামে সালাম দিছে। ফকির খালি এরকম করতেছে। নেতা বলতেছে, কি দেখেন চাচা, আপনাকে সালাম দিলাম, কারণ ভিক্ষা করে খায়। আপনি জানেন না আমি ভোটের আছি? ভোটের আগে আপনিও তো আমিও তাই। এক টানে ফকির বুকের মধ্যে নিয়ে নেতা কোলাকুলি করে বলতেছে, আমার মার্কাত কিন্তু দেওয়া লাগবে। ফকির বলতেছে খালি আমি, তুমি আমার মতন ফকির বুকের মধ্যে নিয়ে যে আদর করছো, আমার গোষ্ঠী শুদ্ধ তোমাকে দেব। এখন ফকির বাড়ির যা বউসল সবাই ডাক দেয়, বলতেছে, এই আমার মতন ফকির সালাম দেয় রে।
আমার বুকের মধ্যে তুলে আছে, আদর করছে। এই মার্কাত কিন্তু ভোট দেওয়াই লাগবে। এখন সবাইকে ভোট দিবার কয়ে ওই ভোট দিছে। এখন নেতা ভোটে পাস করছে, কিছুদিন পরে ওই নেতা এলাকার বেড়া বাড়াচ্ছে। ফকির মনে করছে ভোটের আগে যে আমার বুকের মধ্যে নিছে, ভোটের পরে তো আমার কলক লিবি। এই মনে করে ফকির মশান লিয়ে যাচ্ছে। তোর এখন কি লিয়ে যাচ্ছে? মশান লিয়ে যায়, দেখে নেতা দেখাই যাচ্ছে না, চামচার অত্যাচারে চামচার নেতা ঘিরা ধরছে। ফকিরও দেখে মারতেছে, এই কোন দিকে তুই ভিক্ষা বাদ দেখানে কেন? আরে ভাই ভোটের আগে আমার বুক দিছে। কই ভোটের আগে নেওয়া যায়, ভোটের পরে হয় না। ফকির যেই দরবার দিকে যাবার চাই, দারোয়ান লাঠি তুলে বলতেছে, মিয়া ভিক্ষা করা বাদ দিয়া তুই এই দরজায় কেন আসলি? তুই কি জানিস না এটা বাদশাহ শাহজাহানের দরজা? আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে তুই কি জানিস না এইটা বাদশাহ শাহজাহানের দরজা? জানিস না? এই দরজা দিয়ে উজির নাজির মন্ত্রী যারা সবাই ঢুকবে, তোর মতন ফকিরের ঢোকার কোনো চান্স নাই। ফকির বলতেছে, ভাই আমার বউ কইছে ভিতরে যাওয়াই লাগবে। দারোয়ান বলতেছে, বউয়ের বুদ্ধি শুনে পিটন খাস না, যা। ফকির চিন্তা করে এভাবে হবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ কোরআনে বলেছে, যখন ডাইরেক্ট পারবে না তখন হিকমতে মার দিবা। কিসের মার? এখন কিসের মার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফকির চিন্তা করতেছে, এই দারোয়ানের সঙ্গে আমি শোক দিতে পারবো না। এই দারোয়ানের হাতে একটা লাঠি আছে, আমার হাতে তো লাঠিও নাই, তবে আমার দুইটা হাত আছে। ফকির দৌড়ে গিয়ে খফ করে দারোয়ানের দুইটা পা ধরে বলতেছে, ভাইজান আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ানের ফকিরের কান্না দেখে আর পাও ধরা দেখে মনটা নরম করে বলতেছে, ভাই তুইও যা, আমিও তাই। কিছুক্ষণ আগে কি বলছে? এবার বলতেছে, তুইও আমিও তাই। তুই ভিক্ষা করে খাস, আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে, তাহলে দরজা খুলে দাও, আমি একটু ভিতরে যাই। দারোয়ান বলে, পাগলা, আরো 15টা দরজা আছে, আরো। আমি দরজা খুলে দিলেই তুই ভিতরে ঢুকবি তা না, আরো 15টা দরজা পাড়ি দেওয়ার পরে তুই ভিতরে যাবার পারবি। ফকির বলতেছে, শুধু আপনি খুলে দেন, পরে দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়ে, ঠাট্টা বোঝেন না, মস্করা করে। আজকে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এই কথা বলে গরিবদের ভোট নিয়ে যারা নেতা হয়ে যায়, নেতা হওয়ার পরে গরিবদের দিকে তাকায় না, এরাও কিন্তু ঠাট্টাকারী। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও ঠাট্টা করে, মস্করা করে। অথচ আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার। 100 গজ দূরে গিয়ে আর একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? ফকিরকে দেখেই বলতেছে, ফকির ঢুকলা কেমনে? ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম এটা যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। দ্বিতীয় দরজার দারোয়ানকে ফকির কি বলতেছে, আমি কেমনে ঢুকলাম এটা যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবে না দরজা বন্ধ করে রাখবে, এটা তোমার ব্যাপার। এখন দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করতেছে, কে রে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ওই যখন দরজা খুলে দিতে, খামাখা আমরা দরজা বন্ধ রেখে আমাদের চাকরি আমরা হেরাবার পারবো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, এই কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে তেলাওয়াত করে, ইমানের বলে বলিয়ান হয়ে এই দুনিয়াতে মৃত্যুর দরজাকে যারা ইমানের সাথে গ্রহণ করবে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় তোমাদেরকে আটকানো হবে না। সমস্ত দরজা পাড়ি দিয়ে আত্মা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একই কায়দায় ফকির সব দরজা খুলে রাজ দরবারের মধ্যে ঢুকছে। এসপি কিন্তু চৌকিদার কি বলতেছে, ভিতরে আয়, মনে আছে না ভুলে গেছে? অসিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। এখন প্রধানমন্ত্রী উজিরে আজম রাজ দরবারে ঘুরতেছে। ফকিরকে দেখে উজিরে আজম চিন্তা করে, কে রে সব দরজা পাড়ি দিয়ে, এর চেহারা তো ফকিরের মতন, এই জায়গাত কেমনে আসলো? আজকে সংসদ ভবনের এরিয়ার মধ্যেও একজন টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা মানুষকে কে যেন বলছে জঙ্গি যায়। এটা জঙ্গি এমপি, শোনেন আপনারা? জঙ্গি এমপি। অনেকের ধারণা সংসদ হবে মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক। এইরকম মানুষদের মুসলমানের সংসদ ধরলে হবে না। মুসলমানের সংসদের মধ্যে মুসলমানদেরকে সংখ্যাগরিষ্ঠ থাকা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা কথা বলেন? এখন আপনি বলেন, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তার মাথার টুপি, প্রধান বক্তার মুকুট দাড়ি, কিন্তু প্রধান অতিথির মাথার টুপি নাই, মুকুট দাড়ি নাই। একই বিজ্ঞাপনে দুই জনের নাম আছে। এটা কিন্তু আমি বুঝাচ্ছি, অসিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হওয়া। কিন্তু আপনি কিন্তু কোনো সময় প্রধান অতিথির দিকে তাকাবেন না, আপনি খালি বারবার তাকে আছেন প্রধান বক্তার দিকে, যে প্রধান বক্তার দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা। প্রধান অতিথির অত দাড়ি মারি লাগবি না, টেকা মারলি হবি। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? আমরা মুসলমান, পুরাপুরি ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। উজির আজম কাছে এসে বলতেছে, বাবজান আপনার চেহারা থেকে বোঝা যায় না আপনি কে? ফকির বলতেছে, বাদশাহ শাহজাহান কোন জায়গায়? ফকির বলতেছে উজির আজমকে, বাদশাহ শাহজাহান কোন জায়গায়? উজির আজম শুন করছে যে আমরা আজ পর্যন্ত নাম ধরে ডাকি না, আমরা ডাকি সম্রাট, জাহাপনা। আর এই বেটা সরাসরি বলতেছে বাদশাহ শাহজাহান কোথায়? প্রধানমন্ত্রী চিন্তা করতেছে, উজির আজম চিন্তা করে, এই বাদশাহ শাহজাহানের নিকটতম কোনো লোক হতে পারে, যার কারণে বললেন, বাবজান এখন আমাদের বাদশাহ রাজ দরবারে নাই, একটু মনোযোগ দেন। বলতেছেন, বাবজান বাদশাহ শাহজাহানের জন্য যদি দেখা করবার চান, তাহলে ওই যে ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরে যান। ফকির বাদশাহ শাহজাহানকে দেখার জন্য ছোট্ট ঘরের কাছে গিয়া দেখে দরজাখানা বন্ধ, ঘরের দরজা বন্ধ। জানালার দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র একজন মানুষ। জোরে বলেন কয়জন? মাত্র একজন মানুষ। এভাবে দুইখানা হাত তুলে বলতেছে, ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির বলে চোখ দেয়া দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে, ডিপুত আসলাম। ধরে কোন কোথায় আসলাম? এতদিন আসলাম পাম্পে 200-র উপর পাই না। আজকে বইয়ের বুদ্ধি শুনে ডিপুত আসলাম। আয়সা দেখি বাদশা নিজেই ফকির হয়ে কান দিচ্ছে, ডিপু তো তেল নেই। কথা কর না খেয়ে, আসলে ডিপু কি খুনি যদি পাওয়ার চান, আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমাকে একজন বলতেছে, হুজুর যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, যদি আমেরিকা ইরানের যুদ্ধ আরো 2 মাস থাকে,
তাহলে বাংলাদেশের তেল কোথায় পাবে? বাংলাদেশের মিল ফ্যাক্টরি কেমনে চলবে? বাংলাদেশ তো দুর্ভিক্ষর দেশ হয়ে যাবে। আমি কইলাম এই মুহূর্তে বাংলাদেশের সরকারের দরকার হলো 5 ওয়াক্ত নামাজের কায়েমের বিল পাস করা। বাংলাদেশ সরকার মুসলমানদের জন্য নামাজের বিলটা যদি পাস করে যায়, সমস্ত মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। রিজিক দেওয়ার মালিক কে? কথা বলেন না কেন? আপনার মনে করেন তেল ছাড়া গাড়ি চলবি না? চলবি না? আল্লাহ যদি চলায়, আজকে আপনাকে দেখামো, একটু ধৈর্য ধরে খালি দেখেন। চেয়ারম্যানও গেছে, প্রধান অতিথি চলে গেছে, ওনারা যখন আসুক আপনারা একটু দেখেন, বইয়ের বুদ্ধি শুনে বাদশার কাছে এসে দেখি বাদশা নিজেই ফকির হয়ে কান দিচ্ছে। যেটি বাদশা ফকির হয় সেটি আমার ভিক্ষা পাওয়ার কিছু আছে? আপনার বলেন কিছু আছে? কিন্তু একটা জিনিস ফকির পাচ্ছে, সেই জিনিসটা হলো বাদশাহ শাহজাহান যার কাছে কান্দে ওটা কে? আরো জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেয়নি। আমাদের আল্লাহর নাম হলো রাজ্জাক। জোরে বলেন নাম কি? ফকির মনে মনে কয় বাদশাহ শাহজাহান যার কাছে ভিক্ষা চাই, আমি আজ থেকে তার কাছে ভিক্ষা চাবো। বাদশাহ শাহজাহান যার কাছে নিজকে ফকির ফকির বলে কাঁদতেছে, আমি এখন থেকে তারই কাছেই ভিক্ষা চাবো, অন্য কারো কাছে আমার ভিক্ষা চাওয়ার দরকার। তাহলে আপনারা বলেন তো ঈমান বাড়লো না কমলো? জোরে কান, বাড়লো না কমলো? আল্লাহ বলতেছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এই কোরআনের তেলাওয়াত যখন তোমরা শুনবে, এই কোরআনকে যখন তোমরা বাস্তবে গ্রহণ করবে, আল্লাহ তখন তোমাদের ঈমানকে বাড়ায়া দিবে। ফকির মোশান নিয়ে বার হয়ে আসতেছে। কি নিয়ে? কি মোশান? চাওয়ার জায়গা নিচে না উপরে? হ্যাঁ, বাদশাহ শাহজাহান যার কাছে চায় আমিও তার কাছে চাবো। মোশান বাড়িছে না কমিছে? ভিক্ষা পাশে না পাইনি? পাশে। বার হওয়ার সময় ভিতরের দারোয়ান বলতেছে, বাবাজি বাদশাহ শাহজাহানের সঙ্গে দেখা হচ্ছে? ফকির বলতেছে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? দারোয়ান বলতেছে কি হয়েছে? বলে তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান দিচ্ছে। দারোয়ান কয় কে রে? দারোয়ান হলো বাদশার চামচা। ওর এখন কি এখনকার কতগুলো চামচার অত্যাচারে চামচার দা মোশান বাড়িছে ভাই। দারোয়ান হলো বাদশার চামচা। আরো দরজার দারোয়ান ছিল, প্রত্যেকটা দারোয়ানকে লক্ষ্য করে বলতেছে আর দরজা পাহারা দিয়ে লাভ নাই, ভিতরে আয় 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 আয়। সমস্ত দারোয়ান একত্র হইয়া কেউ ফকিরকে কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। যতই মারো, যতই কাটো, যতই জিএমবি কও, যতই রাজাকার কও, নিজের চোখে দেখা জিনিস আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন চলবে, মানুষের সমাজ এবং রাষ্ট্র চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? যারা বলবেন না তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাতে পিটুন খাবেন। আপনারা কি তেলের পাম্পে আছেন?
তেলের পাম্পে সব ব্যাখিয়াল, ঘন্টার পর ঘন্টা আছে, কিন্তু কাজ হচ্ছে না, তো হঠাৎ ব্যাখিয়াল হয়ে যায়। এটা কি তেলের পাম্প? খেয়াল করেন, আমি যে কথাটা বললাম কবুল করেছেন, এ কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনাদের বলা লাগতো আমিন। কারণ আপনারা এখানে আসেন নাই, এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে দয়া করে মেহেরবানি করে কবুল করেছেন। আপনারা আসেন নাই, আল্লাহ নিয়ে আইছে। এটা আমার কথা না, কথা আল্লাহ বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা অন্তর থেকে একবার চিন্তা করে বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আমরা করলাম না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে হিসাব নিকাশ করে আমরা বলতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে এখন পর্যন্ত খুশি আছেন। বুঝবার পারেননি? আল্লাহ যদি খুশি না থাকতো তাহলে এই জায়গায় আমাদের আসতে দিতেন না। আমরা পাপী ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসার সময় রাস্তায় দেখলাম বহু মা বোনেরা, আজকের মাহফিলে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পেয়েছি, আমাদের মতন আল্লাহ কারু নাই। সুবহানাল্লাহ বলেন। হিন্দুরা পাইছে ভগবান, অন্য ধর্মের পাইছে গড, কেউ বলে ঈশ্বর, কিন্তু আমরা বলি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে দেখা যায়, আমরা এই আল্লাহকে যদি চারিদিক দিয়ে দেখি তাহলে দেখবেন আয়াতুল কুরসিতে আমরা বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি কোনো সময় আপনার মন চায় আমি আলিফটা বাদ দিয়ে দেখি তো আমার আল্লাহকে পাওয়া যায়, তখন দেখবেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় লাম বাদ দেন, এরপরেও আল্লাহ বাদ দিবার পারবেন না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লামটা বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সব কিছু বাদ দিলেও আমাদের আল্লাহকে বাদ দেওয়া যাবে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভগবানের ভ বাদ দিয়ে দেখেন, গবানের অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই। আমাদের ভাগ্য এত ভালো, রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে, দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করে নিল। শুধু মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে আল্লাহ দয়া করে রহম করে বিশ্বনবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আমাদের ভাগ্য এত ভালো, কোনো ক্রমে যদি আমরা কোনো জায়গায় ঠেকে যাই, আমরা দুনিয়ার জায়গা বলবো না, কারণ দুনিয়ার জায়গায় ঠেকলে বহু নেতা আছে, যখন ঠিক কিনা। কিন্তু হাসরের ময়দানে যখন আমরা ঠেকে যাব, শুধু আমরা না, সমস্ত নবীরা পর্যন্ত নফসি 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 বলবে যে আল্লাহ আমাদের কি হবে, আমার কি হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা বেজার না খুশি? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একজন মুমিনের জন্য এর চাইতে বেশি কিছুর দরকার নাই। আমরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাবো ভাইজান, যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। আমি যে আলোচনা এ পর্যন্ত আপনাদেরকে শোনালাম, এই আলোচনা মোতাবেক আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কারণ কোরআন শুধু আর শোনার জন্যে না, কোরআন বাস্তবে গ্রহণ করে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা, জোরে কোন ঠিক কিনা, এই শপথ আমাদের নিতে হবে। আর এই মাদ্রাসা কোনো একজন ব্যক্তির নামই হলো মাদ্রাসা নবীর ঘর। সবাই মাদ্রাসায় খেয়াল করবেন। অত অল্প ছাত্র, হাফিজ সাহেব আমাকে বলতেই শরম পাচ্ছে। শরম পাচ্ছেন কেন? আপনার গ্রামের ছেলেরা, আপনার গ্রামের বাচ্চারা নাপাক ছেলে প্রাইমারিতে যায়, খাড়া হয়ে দাঁড়ায় পেশাব করে, আর এই মাদ্রাসা আপনি দিবেন? যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন তাকে হাতে দেওয়া হবে না। বাচ্চাদের পবিত্র করার জন্যে আপনারা গ্রামের সবাই আপনাদের ছেলেদেরকে এ মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এই জিকির করার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কম্পন মানে কি? এই কম্পন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আপনাদের এই গ্রামে, আপনাদের গ্রামে একটা শ্রেষ্ঠ ঘর আছে না নাই? যে ঘরের মধ্যে এতক্ষণ আমি ছিলাম, মসজিদ। আপনাদের এই গ্রামের সবচাইতে দামি ঘর, সে ঘরের মধ্যে আমি ছিলাম। তাও দুই একজন দেখবার দেখা গেল হুজুরের এখানেই থাকা হলো। দুই একজন দেখবার দেখা করে দেখে হুজুরের এই জায়গাতে থাকা হলো। আমি তো চিন্তা করে দেখলাম এই গ্রামে যত ঘর আছে সব হলো বাইতুল ইনসান, মানুষের ঘর, আর ওইটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জোরে খন ঠিক কিনা? মাশাআল্লাহ। আসলে কি ওটা আল্লাহর ঘর? কি মনে হয় আপনাদের? বিশ্বাস আছে? আছে? এই বিশ্বাস তো কখন হয়, এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, যারা ব্যাখ্যা করতেছি, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সামনে কাতারে দাঁড়ায় এসপি সাহেব দেখতেছে, আর একজন মুসল্লি হলে কাতার পুরো হবে। কে দেখতেছে? এসপি। মসজিদের সামনে কাতার দাঁড়ায় এসপি দেখতেছে, আর একটা মুসল্লি হলেই কাতার পুরো হবে। একটা মুসল্লি, একটা মুসল্লিকে নাই। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া আছে? চৌকিদার। এসপি বলতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। খুব খেয়াল করবেন, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বাইরের কথা। দেখেন এসপি কিন্তু স্বীকার করছে ওটা বাহিরের কথা। ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই, আয়। এখন এই কোরআনের মাহফিলে যারা বসেছেন, আপনারা কি বাইরে থাকবেন না ভিতরে থাকবেন? ভিতরে থাকবেন। মশার দিনে প্রত্যেকটা মানুষ মশারির ভিতরে থাকা পছন্দ করে। কোন কর্মে হাত পাও বাইরে যাইতে দেয় না, কারণ বাইরে গেলে মশা কাম সারবি। ধরে কোন ঠিক কিনা? শীতের দিনে প্রত্যেকটা মানুষ ল্যাপের ভিতর কম্বলের মধ্যে থাকাটাই পছন্দ করে, করে না? পছন্দ করে। কিন্তু কত ক্ষেত্রে মানুষ পুরাপুরি ভিতরে থাকতে চায় না। তার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ভিতরে পুরাপুরি থাকবে না, মাঝে মাঝে থাকবে। অথচ আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি তোমাদের প্রবেশ করতে হবে। বারবার এসপি যখন ডাকতেছে, চৌকিদার আসতেছে না,
কারণ বর্তমান বাংলাদেশের পরিবেশ দেখে চৌকিদারের বিশ্বাস হয়ে গেছে এসপি চৌকিদার কোনোদিন এক জায়গায় থাকতে পারে, এটাই তো বিশ্বাস। তো এখন অজিলাত কুলুবুহুম, এসপির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ আমি যখন ভিতরে ঢুকেছি তখন আমি তো আর এসপি নাই, ওকে যখন ভিতরে ঢুকে নেব তখন ওই চৌকিদার থাকবে না, ও হয়ে যাবে আমার ভাই। সোনাল্লাহ কর না কেন, এরই নাম তো কম্পন হওয়া। প্রত্যেক দিন ভিক্ষা করে বাড়িতে ফকির আসে, ফকিরের বউ কয় সারা জীবন ভিক্ষা করা লাগবে, তোমার ভিক্ষা যাবে না। ফকির কয় কে রে, এত কষ্ট করে ভিক্ষা করি তাও তোর মন ভরে না কেন? ফকিরের বউ বলে কতটুকুই পান, যেটুকু পান একদিন ভিক্ষা না করলে যেরকম তেল পায়। কয় টাকা তেল পায়? এই হুন্ডালারা কয় টাকা তেল পায়? কতটুকু আর পায়? এই যে আর কতক্ষণে ফিল্ডিং মারবে কোন তো? এই জন্য আবার লাইন দাঁড়ায়, আবার দাঁড়ায়, একটি পায়ে আবার যায়। বর্তমানে এতই মোটর সাইকেল আপনাকে এই এই রাস্তার ভাই, আমার তো মাথায় নষ্ট। তো এখন ফকিরের বউ বলতেছে সারা জীবন এইভাবে ভিক্ষা করবেন, আপনার ভিক্ষাগিরি কমবে না। তো ফকির বলে তাহলে কি করব? ফকিরের বউ বলতেছে একটা কাম করেন, সাধারণ দরজাত না যায় ডিপুত যান, মানে সাধারণ পাম্পত না যায় ডিপুত যান। ডিপু বোঝেন? তেলের ডিপু বোঝেন? সমস্ত তেল ট্রাকে ট্রাকে লরিতে করে প্রত্যেক পাম্পে পাম্পে আসতেছে, যেখান থেকে ওই জায়গার নাম কি? ডিপু। তো এখন ফকিরের বউ বলতেছে ডিপুতে যান। ফকির কয় ডিপু কোথায়? কয় ডিপু হলো বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহানের দরবারের দরজায় যায় এমনভাবে কান্দে পড়ে যাবেন, এমন ভিক্ষা দেওয়া দিবে 2-4 বছর আর ভিক্ষা করা লাগবে না। কিসের 200 টাকা তেল প্রতিদিন কিনবার যান? বইয়ের বুদ্ধি শুনে ফকির মাথাতে হাত দেখায়, ঠিকই তো তাই রে, আমি সাধারণ এই পাম্পের মধ্যে ঘুরি গে, আমার ডিপুত যাওয়া লাগবে। মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে প্রতিদিন 2 কেজি 3 কেজি চাল পায়। বইয়ের বুদ্ধি শুনে পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজায় গিয়ে দেখে বিশাল একটা দরজা, সে দরজায় একজন মানুষ দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। একজন মানুষ, শক্তিশালী মানুষ, লাঠি নিয়ে দাঁড়ায় আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশাল একটা দরজায় বিশাল দেহি একজন মানুষ শক্তিশালী লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে সাধারণ বাড়ির দরজায়, আজকে বইয়ের বুদ্ধি শুনে, কার বুদ্ধি? আমার বুদ্ধি শুনে আবার তখন পান বাদ দিয়ে ডিপুত যান না। আমি কিন্তু আল্লাহর কোরআন আপনাদের দেখাইতেছি, একটু দেখেন। প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগে না, হাফিজি মাদ্রাসার জন্য কেন চাওয়া লাগে? কেন আজকে ধনীদের ছেলের মাথার পাগড়ি হয় না, গরিবের মাথার ছেলের মাথায় কেন পাগড়ি হয়? কেন পাইকারের সব মুসলমান কোরআন পড়তেছে না, অথচ কোরআন সবার জন্য শিক্ষা করা ফরজ আইন? জোরে গান কথা ঠিক কিনা? এই জিনিসটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আর মাইকালা ভাইকে বলবো সাউন্ডটা একটু সাইজ মতো দেন তো, কেমন যেন লাগতেছে। তো এখন ফকির এতদিন ভিক্ষা করছে সাধারণ দরজায়, আজকের দরজার কি সাইজ ভিন্ন না? একই সাইজ। অন্য দরজাত কোনো দারোয়ানি নাই, যে দরজাত ফকির ভিক্ষা আছে দারোয়ানি নাই। আর আজকের দরজার দিকে দারোয়ান লাঠি নিয়ে খাড়ায় আছে। ফকির যেই দারোয়ানের দিকে দরজার দিকে যায়, সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলে বলতে যায়, এই মিয়া এদিকে কেন? গাড়ি থামায়া, বুঝলেন, গাড়ি থামায়া নেতা গাড়ির থেকে নামে সালাম দিছে। ফকির খালি এরকম করতেছে। নেতা বলতেছে, কি দেখেন চাচা, আপনাকে সালাম দিলাম, কারণ ভিক্ষা করে খায়। আপনি জানেন না আমি ভোটারটা আছি?
ভোটের আগে আপনিও তো আমিও তাই, এক টানে ফকিরক বুকের মধ্যে নিয়ে নেতা কোলাকুলি করে বলতেছে আমার মার্কাত কিন্তু দেওয়া লাগবে। ফকির বলতেছে খালি আমি, তুমি আমার মতন ফকিরক বুকের মধ্যে নিয়ে যে আদর করছো আমার গোষ্ঠী শুদ্ধ তোমাকে দেব। এখন ফকির বাড়ির যা বউসল সবাই ডাক দেয় বলতেছে এই আমার মতন ফকিরক সালাম দেয় রে, আমার বুকের মধ্যে তুলে যে আদর করছে এই মার্কাত কিন্তু ভোট দেওয়াই লাগবে। এখন সবাইকে ভোট দিবার কয়ে ওই ভোট দিছে। এখন নেতা ভোটে পাস করছে, কিছুদিন পরে ওই নেতা এলাকার বেড়া বাড়াচ্ছে। ফকির মনে করছে ভোটের আগে যে আমার বুকের মধ্যে নিছে ভোটের পরে তো আমার কলক লিবি, এই মনে করে ফকির মশান লিয়ে যাচ্ছে। তোর এখন কি লিয়ে যাচ্ছে? মশান লিয়ে যায়, দেখে নেতা দেখাই যাচ্ছে না, চামচার অত্যাচারে চামচার নেতা ঘিরা ধরছে, ফকিরও দেখে মারতেছে এই কোন দিকে তুই ভিক্ষাবাদ দেখানে কেন? আরে ভাই ভোটের আগে আমার বুক দিছে, কই ভোটের আগে নেওয়া যায় ভোটের পরে হয় না। ফকির যেই দরবার দিকে যাবার চাই দারোয়ান লাঠি তুলে বলতেছে মিয়া ভিক্ষা করা বাদ দিয়া তুই এই দরজায় কেন আসলি? তুই কি জানিস না এটা বাদশাহ শাহজাহানের দরজা? আল্লাহ কোরআনে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে তুই কি জানিস না এইটা বাদশাহ শাহজাহানের দরজা? জানিস না এই দরজা দিয়ে উজির নাজির মন্ত্রী যারা সবাই ঢুকবে, তোর মতন ফকিরের ঢোকার কোনো চান্স নাই। ফকির বলতেছে ভাই আমার বউ কইছে ভিতরে যাওয়াই লাগবে। দারোয়ান বলতেছে বউয়ের বুদ্ধি শুনে পিটন খাস না, যা। ফকির চিন্তা করে এভাবে হবে না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ কোরআনে বলেছে যখন ডাইরেক্ট পারবে না তখন হিকমতে মার দিবা। কিসের মার? এখন কিসের মার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফকির চিন্তা করতেছে দারোয়ানের সঙ্গে আমি শোক দিতে পারবো না। এই দারোয়ানের হাতে একটা লাঠি আছে, আমার হাতে তো লাঠিও নাই, তবে আমার দুইটা হাত আছে। ফকির দৌড়ে গিয়ে খফ করে দারোয়ানের দুইটা পা ধরে বলতেছে ভাইজান আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ানের ফকিরের কান্না দেখে আর পাও ধরা দেখে মনটা নরম করে বলতেছে ভাই তুইও যা আমিও তাই। কিছুক্ষণ আগে কি বলছে? এবার বলতেছে তুইও আমিও তাই, তুই ভিক্ষা করে খাস আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে তাহলে দরজা খুলে দাও আমি একটু ভিতরে যাই। দারোয়ান বলে পাগলা আরো 15টা দরজা আছে, আরো আমি দরজা খুলে দিলেই তুই ভিতরে ঢুকবি তা না, আরো 15টা দরজা পাড়ি দেওয়ার পরে তুই ভিতরে যাবার পারবি। ফকির বলতেছে শুধু আপনি খুলে দেন, পরে দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়ে, ঠাট্টা বোঝেন না, মস্করা করে। আজকে গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি এই কথা বলে গরিবদের ভোট নিয়ে যারা নেতা হয়ে যায়, নেতা হওয়ার পরে গরিবদের দিকে তাকায় না, এরাও কিন্তু ঠাট্টাকারী। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও ঠাট্টা করে মস্করা করে। অথচ আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। 100 গজ দূরে গিয়ে আর একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? ফকিরকে দেখেই বলতেছে ফকির ঢুকলা কেমনে, ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে কেমনে ঢুকলাম, এটা যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। দ্বিতীয় দরজার দারোয়ানকে ফকির কি বলতেছে, আমি কেমনে ঢুকলাম এটা যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবে না দরজা বন্ধ করে রাখবে এটা তোমার ব্যাপার। এখন দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করতেছে কে রে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না।
ওই রকম দরজা খুলে দিতে খামাখা আমরা দরজা বন্ধ রেখে আমাদের চাকরি আমরা হেরাবার পারবো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, এই কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে তেলাওয়াত করে, ইমানের বলে বলিয়ান হয়ে এই দুনিয়াতে মৃত্যুর দরজাকে যারা ইমানের সাথে গ্রহণ করবে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় তোমাদেরকে আটকানো হবে না। সমস্ত দরজা পাড়ি দিয়ে আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একই কায়দায় ফকির সব দরজা খুলে রাজ দরবারের মধ্যে ঢুকছে। এসপি কিন্তু চৌকিদার কি বলতেছে, ভিতরে আয়, মনে আছে না ভুলে গেছে? অসিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান।